বন্ধুরা, ভারত ছাড়া গতি নেই। অন্ধকার থেকে বাঁচতে নিরুপায় এখন বাংলাদেশ। কিভাবে মিলবে সাহায্য ভারতের? বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ওই দেশে যেন শান্তি নেই। যত ইউনিস সরকার সবকিছু গুছিয়ে একটু শান্তির নিঃশ্বাস নিতে চাইছে, ততই ঘাড়ে চেপে বসছে বিপদ। তার উপর আবার গোদের ওপর বিস্ফোরা বিদ্যুৎ সংকট। ভারত বিদ্বেষী মনোভাবের জন্য আজ বাংলাদেশে অন্ধকারে তলিয়ে যেতে বসেছে। আর এই অন্ধকার কাটাতে এখন নেপালের দরজায় দ্বারস্থ হয়ে গেছে বাংলাদেশ। নেপালের সাথে বাংলাদেশের চুক্তি অনুসারে বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি এমন যে অবশেষে 40 মেগাওয়াট বিদ্যুতের জন্য নেপালের কাছে আবেদন করতে হয়েছে। আগামী 4ই অক্টোবর বাংলাদেশ ও নেপাল সরকারের মধ্যে এই বিদ্যুৎ সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এই চুক্তিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জানা যাচ্ছে এটি একটি ত্রিপক্ষীয় চুক্তি হতে চলেছে। নেপাল থেকেও বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করলে সেটা হবে ভারতের ভূখণ্ডের মধ্য দিয়ে, যার ফলে এখানে ভারত ছাড়া বাংলাদেশের গতি নেই। চুক্তি স্বাক্ষরের জন্য পৌঁছেছে একটি দল। সূত্র অনুসারে জানা গিয়েছে, বাংলাদেশের একটি প্রতিনিধি ইতিমধ্যে নেপালে পৌঁছে 40 মেগাওয়াটের বিদ্যুৎ আমদানির জন্য একটি তড়িঘড়ি রওনা। জানা যাচ্ছে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব সে দেশের হাবিবুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের একটি দল 4 অক্টোবর বিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষর করতে পারে। নেপাল বাংলাদেশের পাশাপাশি এই চুক্তিতে ভারত, বিশেষ করে নয়াদিল্লির অবদান গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশকে বিদ্যুৎ পেতে হলে একমাত্র ভারতীয় ভূখণ্ড দিয়ে বিদ্যুৎকে পেতে হবে তাদের। তথ্য সূত্র অনুসারে জানা গেছে, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বিদ্যুৎ আমদানি করতে হলে বাংলাদেশকে প্রতি ইউনিট প্রায় 6 টাকা করে দিতে হবে। তবে নেপাল থেকে যদি সরাসরি বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করতে পারে, সেক্ষেত্রে খরচ অনেকটা কম হবে। বিপিডিপির এক আধিকারিক জানিয়েছে, ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বিদ্যুৎ সরবরাহ করলে প্রায় 26 কিলোমিটার ট্রান্সমিশন লাইনের প্রয়োজন পড়বে। বাংলাদেশের বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হলো 2017 সালে বাংলাদেশের তৎকালীন সরকার শেখ হাসিনা এমনকি ভারতের আদানি গ্রুপের একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী 25 বছর আদানি গ্রুপ বিদ্যুৎ রপ্তানি করবে। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে আদানি গ্রুপের কাছে মোটা অঙ্কের টাকা বকেয়া রয়েছে বাংলাদেশের। আর এই টাকা মেটানোর জন্য আদানি গ্রুপের তরফ থেকে বাংলাদেশকে একটি চিঠিও পাঠানো হয়েছিল। তবে এই চিঠি পাওয়ার পর বাংলাদেশের সরকার কিছু টাকা পরিশোধ করলেও তাতে কোম্পানিকে তুষ্ট করা যায়নি, যার ফলস্বরূপ 1100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়ে এখন 900 মেগাওয়াট করা হয়। আজ বিদ্যুৎ সংকটের কারণে বাংলাদেশে অন্ধকারে ডুবতে বসেছে। তথ্য সূত্র অনুসারে জানা গিয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ সংকট 2 বছর ধরে চলে আসছে। তবে বর্তমানে এই সংকট যেন বেশি দেখা দিতে শুরু করে। এরই ফলে গ্রাম শহরের সময়ের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকছে। আর এতে করে সবথেকে ক্ষতির মুখে বাংলাদেশের শিল্পগুলি। এর ফলে অর্থনীতির অবস্থায় ধীরে ধীরে তলে যাচ্ছে। এক কথায় বলা যায়, বাংলাদেশের এখন কাঙাল দশা। দেখার বাকি এটাই যে ভারত বাংলাদেশকে বিদ্যুৎ দেয় কিনা। তার থেকে বড় চিন্তার বিষয় এটাই, ভারতের যখন যে সমস্ত প্রজেক্টগুলো বাংলাদেশের ভেতর দিয়ে হয়েছিল, তখন তারা বলেছিল সেটা নাকি তাদের সার্বভৌমত্বের সব থেকে বড় ক্ষতি। তাহলে এখন তো আমরা বলতেই পারি, নেপালের বিদ্যুৎও ভারতের উপর দিয়ে যাবে। তাহলে কি সেটা ভারতের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি নয়? আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।